केंद्र और राज्य सरकारों की जनविरोधी प्रीपेड स्मार्ट मीटर लगाने की संयुक्त साजिश के विरोध में सीपीएम का न्यू बैरकपुर विद्युत कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। आपको बता दें कि प्रीपेड स्मार्ट मीटर एक ऐसी प्रणाली है जहां उपभोक्ता बिजली का उपयोग करने से पहले इसका भुगतान करते हैं। सीपीएम की ओर से प्रीपेड स्मार्ट मीटर लगाने को लेकर विरोध जताया गया। সেই বিল হিসাব করলে কিন্তু মিটার ঠিকই আছে, কোনো একটা জায়গায় ডব্লিউবিসিএসসি যে মানুষকে বোঝাতে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ মানুষকে না বুঝিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে প্রিপেড। এটা কি আপনার মনে হচ্ছে? না, এটা কখনোই না। তার কারণ প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি। দেখুন, মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন। এবার কি হয়েছে, আমরা একটা সার্ভে করে দেখেছি যে 50% লোক মেসেজ পেয়েছে, 50% লোক মেসেজ পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল, যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকে আর নেই। আবার এরকম অনেক হয়েছে, আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না, তার নাম্বারগুলো নেই। এবার যাদের মোবাইলগুলো আছে, যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে, তারা রীতিমতো তারা SMS পেয়েছে এবং SMS দিয়ে 1900 টাকা রিডিং দেখে এসছি, জমা দিতে এসছি 4400 টাকা বলছে। এখন আমরা কী করবো? একদিনে যদি 500 টাকা আমাদের বিল আসে একদিনে, তাহলে কি আমরা বাঁচবো গরিব মানুষ? এই অবস্থা মানে 3 গুণ বেশি। এনারা তো কিছু বলছে না, আমরা এই কাগজ জমা দিচ্ছি যে আমাদের পুরনো মিটার যেটা ছিল সেইটাই দিয়ে দিচ্ছি। আমাদের পুরনো মিটার দিলেই আমরা। আমার নাম শামসের আলী মোল্লা। কোনো একটা জায়গা থেকে সাধারণ মানুষকে এই যে প্রিপেড মিটার ঢুকিয়ে দেওয়া, কোনোভাবে কি অ্যাওয়ারনেস না করেই এটা করে দিল? আমরা অনেক আগে 2003 বিদ্যুৎ বিল যখন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির সরকারে, কেন্দ্রের সরকারে যখন লাগু করে, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ছিল, সেটাকে WBSE DCL করে দিল। তখন থেকেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ বেসরকারীকরণ করতে চাইছে। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য, রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। আগে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। এবং ওরা চাইছে আদানি আম্বানি 1 ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে, একজন ভ্যান চালক, রিক্সা চালক নিম্ন মাসে দুবার করে বিল দেবো কেন? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই। 18 দিন হয়নি, শুধু দুটো পাকা চলে 500 টাকা শেষ। আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে অধিকার এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যে অর্জিত অধিকার 15-16 ছিনিয়ে নেওয়ার জন্য তৈরি হন। আমরা লাল ঝান্ডাওয়ালারা আসি আপনাদের পাশে, আমরা ছিলাম, আছি, আমরা থাকবো। সবাইকে সংগ্রামী অভিনন্দন। পয়সা শেষ। কত পয়সা ছিল? পয়সা বললো শেষ 500 টাকা। হ্যাঁ, শেষ। সবথেকে বড় কথা, স্টেশন মাস্টার যেটা বলছে যে আপনার এই মিটারে জিরো বিল আসা সম্ভব, ঠিক আছে, কিন্তু বাড়িতে এমনও লোক আছে 3 দিন বাইরে ঘুরতে গেছে, মেন সুইচ বন্ধ করে 80 টাকা করে 3 দিনে 240 টাকা বিল এসছে। অর্থাৎ এক কথা আপনারা বলতে চাইছেন এই স্মার্ট মিটার লাগাতে হয়রানির শিকার হতে হচ্ছে। হ্যাঁ, হয়রানির শিকার হচ্ছে। অনেক বিল উঠে যাচ্ছে, এক বিল ওঠে না। কি চাইছেন এখন? হয় পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক, পরিষ্কার কথা। এখানে রাজ্য এই বামফ্রন্ট দেখলাম একটু তাও কথা তুলছে, কেননা এই মিটারে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলে ইনকাম করছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।